নমস্কার, কেমন আছেন সবাই? আমরাও খুব ভালো আছি। আর চলে এসেছি আজকে একটা নববর্ষের স্পেশাল একটা রান্না নিয়ে। মাছ তো আমরা নরমালি অনেক রকমই রান্না করি। তো আজকে আমি পাবদা মাছ রান্না করব। গ্রিন কারি মানে সবুজ রঙের পাবদা মাছ রান্না করব। মেইনলি আমরা লাল, হলুদ এরকম মানে লাল, লাল একটা ঝোল দেখে অভ্যস্ত বা ঝালও করি। তো চলুন আজকে রান্নাটা স্টার্ট করি। ১ম এ আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আর আমি না মাছ ভাজার আগে কড়াইটা ভালো গরম করে নিই, নুন হলুদটা তেলের মধ্যে দিই। মাছটা খুব একটা লেগে যায় না এতে। আর এই মাছটা ভীষণ ফোটে, তাই খুব সাবধানে ভাজবেন। কারণ এই মাছ ভাজার সময় এত বেশি তেল ছিটকায়, তো একটু সাবধানে যখন নুন হলুদ মাখাবেন মাছের মধ্যে তখন একটু তেল, কাঁচা তেল মাখিয়ে রাখবেন, তাহলে অতটাও বেশি ফাটবে না। তো মাছটা ভাজা আর কি দেখাবো, মাছটা ভাজা আমার হয়ে গেছে। এই পাবদা মাছ জানেন তো আগে আমি একদম খেতাম না, কিন্তু যখন থেকে খাওয়া স্টার্ট করেছি আমার এত ভালো লাগে। তো হয় না মাছের ঝোল একই রকম রান্না করতে করতে মানুষ কেমন বোর হয়ে যায়, তাই মনে হয় নিত্য নতুন কিভাবে একটু করা যায়। তো চলুন আজকে রান্নাটা মেন পর্বে চলে যাই। কালো জিরে দিয়ে দিয়েছি এখানে, মাছের ঝোলে কালো জিরেটা ভীষণই ভালো যায়। আর পেঁয়াজ একখানা আমি স্লাইস করে কেটে নিয়েছি। মোটামুটি ৩ পিস মাছ মাঝারি সাইজের, তো সেই বুঝে আপনারা পেঁয়াজটা দেবেন। স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। লাল লাল করে ভেজে নিলে কি হয় না, মানে ঝোলটা অতটা গোটা গোটা আর পেঁয়াজ দেখা যায় না। মানে পেঁয়াজ গোটা গোটা থাকলে ঠিক কেমন যেন আমার একটা দেখতে লাগে, সেজন্য আর আমি বাটাটাও খুব একটা পছন্দ করি না পেঁয়াজ। লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে আপনারা বেটে মিক্সারে মানে বেটে নিয়েও দিতে পারেন। আমি একটু গোটা দেওয়াই পছন্দ করি। তো দিয়ে দিয়েছি, টমেটোটাকেও আমি একটু ভেজে নেবো, কারণ টমেটোর না একটা কাঁচা গন্ধ থাকে। মশলাটা তৈরি করি চলুন। আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি কয়েক কোয়া, ১০-১২টা ছোট ছোট কোয়া, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খান, আর মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা ধনেপাতা। এই সময় ধনেপাতা দিয়ে যেকোনো মাছ, মানে একটু শীতকালের যে ধনেপাতাটা সেটা দিয়ে একটু মাছ রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়। আর এই পাতাটা না একদম মানে বাড়ির ধনেপাতার ভীষণ সুন্দর গন্ধ। তো সেই জন্য এই মাছের রান্নার টেস্টটাও ভীষণ সুন্দর হয়েছিল। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখানে দেখুন পেঁয়াজ আর টমেটো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে আমি সেই মশলা বাটাটা, যেটা ধনেপাতা দিয়ে বেটেছিলাম। এই কালারটা যদি আপনারা এরকমই রাখতে চান মোটামুটি, তাহলে হলুদটা দেবেন না। আর যদি আমার মতন একটু হলুদ খাওয়া পছন্দ করেন, তাহলে অবশ্যই একটু হলুদ ইউজ করবেন। কারণ আমি একটু হলুদ দিয়েছিলাম। হলুদ না দিয়েও খাওয়া যায়। হলুদে তো কোনো টেস্ট আসে না। জাস্ট মানে আই সুদিং একটা ব্যাপার থাকে যারা পছন্দ করে একটু। তো আমি এখানে হলুদ আর নুনটা এবার দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। কারণ ধনেপাতার মধ্যে আমি আদা রসুন দিয়েছিলাম, যার জন্য আদা রসুনটার গন্ধটা যাতে কেটে যায় সেজন্য খুব ভালো করে একটু কষিয়ে নেবো। এটা আপনারা আদা রসুনটা আগে দিয়েও কষিয়ে নিতে পারেন, ধনেপাতা বাটাটা একটু পরেও দিতে পারেন। তো তাতে কোনো প্রবলেম হয় না। আমি একসাথে করে নিয়েছি। আজকালকার দিনে মানুষের হাতে এত টাইম কোথায় যে সব আলাদা আলাদা করে বেটে করা হবে। কিন্তু আগেকার দিনের আমাদের মা ঠাকুমারা কিন্তু সমস্ত আলাদা আলাদা বেটেই করতেন। যার জন্য তরকারির টেস্ট কিন্তু তাদের হাতে একটা অন্যরকম। আমার ঠাকুমার হাতের রান্না তো আমি এখনো ভুলতে পারিনি। যাই হোক, মসলা ধোয়া যে জলটা, বাটি ধোয়া যে জলটা, সেটা তো আমি ফেলবো না, সেটা তো দিয়েই দেবো। মসলা ধোয়া জল বলে যে দিলে তরকারির টেস্ট আরো বাড়ে। তো যাই হোক, নববর্ষে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা নববর্ষে করেই থাকি। একবার না হয় আমরা পাবদা মাছকে একটু বেশি প্রায়োরিটি দিলাম। যতটুকুনি গ্রেভি দরকার ততটুকু জল দিলাম। কারণ হচ্ছে এখানে এই মাছটা বিশেষ করে খুব একটা বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না এই রান্নাটায়। তো মাছগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম। আর গ্রেভি খুব বেশি রাখবো না বলে একদম কম জল দিয়েছি, শুধু মাছটা মশলার গায়ে লাগাতে যতটুকুনি ঝোল দরকার লাগে ততটুকু জল আমি দিয়েছি। জলটা একটু উষ্ণ গরম জল দিলে খুব ভালো হয়। তো মশলাটা কিছুক্ষণ ধরে আমি এটা এর মধ্যে ফুটিয়ে নেবো। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ২-৪ দানা চিনি দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দিইনি। দেখুন পুরো একদম গায়ে মাখা হয়ে গেছে এবং এটা আমার রেডি হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করবে আরো নতুন নতুন ভিডিও আনার জন্য।
এতটা লেটে যে আমি ভিডিও আনি না, সত্যি বিশ্বাস করুন কোনো এনার্জি পাই না। মানে এতটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, আর বিশেষ করে আমি একা ভিডিও বানাই, আমি এক হাতে ক্যামেরা ধরে তারপর ভিডিও বানাই। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। পাশে থাকবেন, ভালো থাকবেন, যে যেখান থেকেই দেখছেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি। টাটা।